কে তারেককে যেন তিনি বুঝান। তারেক, আমিও পার্সোনালি বলেছি, মাহফিল থেকে তাকে ঘোষণা দিয়েছি, তুমি যদি দেশে সফল হতে চাও বিসমিল্লাহ বুকে ধারণ করো, কর্মীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ চালু করে দাও। ঠিক না? ঠিক। ভাঙা সুটকেস নাও, আশেপাশে চোর ডাকাতকে লাথি মেরে বের করে দাও। কোন চোর ডাকাতকে সামনে আমরা যেতে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না দেশে, কোন খুনি থাকতে পারবে না। ঠিক কিনা? কার থেকে চাঁদা খাও? সারাদিন অটো চালায়, 500-400 টাকা নেয়, সেখান থেকে থাপা দিয়ে টাকা নিয়ে যাও। কি হারে কাঁদে সেই লোকটা। ঠিক না? ঠিক। ওর চোখের পানিতে তোর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খবরদার, কোন চাঁদাবাজের পরিণতি ভালো হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ ছিল হাসিনা। এখন হাসিনার নাম নেয়ার মতো লোক বাংলাদেশে পাওয়া যায় না। আর যতগুলো চাঁদাবাজি করেছে একটাও থাকতে পারে নাই। ঠিক না? ঠিক। হ্যাঁ, আমি একটা সহজ সমাধান বের করেছি। জিয়াউর রহমান বিসমিল্লাহ দিয়ে তার দল গঠন করেছেন। ঠিক না? ঠিক। কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। একটাতে নাই, আরেকটার ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ। সূরা নাহালে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রাহিম। তো বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর জামাত 30 পারা কোরআন লাগায়া দিবে। ঠেলাঠেলির দরকার নাই। ঠিক না? ঠিক। আমরা চাই না কেউ মন্ত্রী হোক, এমপি হোক। ইসলাম আলারা এমপি মন্ত্রিত্ব চায় না। ইসলাম আলারা চায় পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে। ঠিক না? ঠিক। আমরা জামাত আর বিএমপি আগেও একখানে ছিলাম, এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করব। ওই যে বলছি, বিএমপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগায় দেব। ঠিক না? ঠিক। ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়। ঠিক না? ঠিক। আমরা চাই না দুনিয়ার কোনো পদ, আমরা চাই আখেরাত। আমরা কি চাই? আখেরাত। আপনি একজন মানুষের সার্বিক দিক নিয়ে তারপরে কথা বলবেন। যেমন এখন হামজা কিছু উল্টাপাল্টা কথা তার মুখ থেকে বেরিয়ে গেছে। কেন? 3 বছর তাকে অমানসিক নির্যাতন করা হয়েছে জেলখানায়, এবং তার বিভিন্ন সেলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই জন্য তার কথার ভিতরে ইমব্যালেন্স চলে এসেছে। আপনারা এগুলো বিবেচনায় আনবেন। যখনই সে ভুলভাল কিছু বলে, সাথে সাথে মাপ চায়। মাপ করার খেয়াল নাই কেন আপনাদের? একটা মানুষের ভুল তো হতেই পারে। আর হামজা তো জেলখানায় যাওয়ার আগে কখনো এরকম অসংলগ্ন কথা বলেনি। বলেছে? বলেছে? আপনার তার শরীরের দিকে দেখেন। সে বেরোয়ার পর ডাক্তার বলছে আপনি 6 মাস বিছনায় শুয়ে থাকবেন, উঠতে পারবেন না। কিন্তু মানুষের যন্ত্রণা শুয়ে থাকতে দেয় না মানুষ তাকে। আজকে ওখানে, কালকে ওখানে, এইভাবে ডাকছে সে, কোথাও রেস্ট নিতে পারে না সে। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আমরা বলি আমিন। এখন যে কষ্ট সে করছে, নির্বাচনী বৈতরী, এটা যে কত বড় কষ্টের কাজ আনোয়ার ভাই হাড়ে হাড়ে বুঝতেছে। জিলা আমিরগিরি করার ভিতরে এত কষ্ট নাই যত কষ্ট এই নির্বাচনী বৈতরী বহন করা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিন রাত ছুটাছুটি করা। ঠিক না? ঠিক। আমরা এই সমস্ত মানুষের জন্য দোয়া করব। আমরা চাই আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হোক নামাজের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হোক যাকাতের পার্লামেন্ট। এখন আমরা সামনে বাংলাদেশ আমরাই চালাবো। ঠিক না? ঠিক। বাংলাদেশকে কোনো মুরুক্ষের হাতে আমরা ছেড়ে দেব না। কোরআন আছে যেখানে দেশ যাবে সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। AZM জাহিদ হোসাইন সাহেব আসছেন, এখনো আসতেছে। অনেক বড় একজন ডাক্তার, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মহিলার তিনি চিকিৎসক ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় জাহিদ সাহেবকে কবুল করুন।
মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র এবং তিনি অনেক বড় ডাক্তার। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আরো জোরে বলেন আমিন। এখানে এসেছেন আমাদের প্রিয় অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। কোরআন হলো হিন্দুদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, পৃথিবীর সব ধর্মের লোকদের জন্য। হ্যাঁ, এই সাউন্ড ঠিক আছে? এখন হয়েছে? এখন শুনতেছেন? দেখেন এখন শোনা যায় তো? ইনশাআল্লাহ সাউন্ড দেয়া লাগবে, একটু সাউন্ড যা আছে তোমার দিয়ে দাও বাবা। হয়েছে? হ্যাঁ, একটু মানুষের নার্ভ বুঝবা, মানুষ তো কষ্ট করে এসছে একটু শোনার জন্য। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন 114টা সূরা দিয়া। কয়টা? 114টা সূরার প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি আল্লাহর কাছে খুব প্রিয়। তবে বেশি প্রিয় আছে কয়েকটা সূরা। সবচেয়ে বেশি প্রিয় কোন সূরা বলেন? আল্লাহ কোন সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? জোরে। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। আবার এই সূরা পড়া ছাড়া কোনো নামাজ তিনি কবুল করেন না। এটাকে নাম দিয়েছেন কোরআনের মা। আলাদাভাবে এটাকে উল্লেখ করেছেন, রাসূলকে অমুক সূরা দিয়েছেন, অমুক সূরা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেন নাই। কিন্তু দুইটা সূরার ব্যাপারে বলেছেন। কয়টা? দুইটা সূরার ব্যাপারে বলেছেন। একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো কাউসার। সূরা ফাতিহার ব্যাপারে বলছেন সূরা হিজরের 87 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনে আযীম মানার কারণে রাসূলের চরিত্রকে আল্লাহ বানালেন। সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীমের সাথে থাকার কারণে ওনার চরিত্র আযীম হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জন্য রাসূলের চরিত্র ছাড়া কোনো নেতা মানা জায়েজ নাই। রাসূল ছাড়া যারা অন্য নেতাকে নেতা মানে, ওই নেতাও ভণ্ড, যারা মানে তারাও ভণ্ড। ঠিক কিনা? একজনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, একজনকে, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? কেউ যখন কাউকে ভালোবাসে তার কোনো দোষ তার চোখের সামনে ধরা পড়ে না। আল্লাহ বলছেন তোমরা তো আমাকে ভালোবাসতে চাও, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? কেমনে ভালোবাসবেন? আল্লাহকে তো আপনি দেখেন নাই। দেখা শর্ত ভালোবাসার জন্য। এই জন্য আল্লাহ কথা উল্টিয়ে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। কে বলছেন? আল্লাহকে। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ওয়ান্ট টু লাভ আল্লাহ,
follow Muhammad. Instead of you loving Allah, Allah will love you. আল্লাহ বলছেন তোমরা যদি মুহাম্মদকে আমাকে ভালোবাসতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, বেশি আস্তে হয়ে গেল। আমাদেরকে ভালোবাসবেন কে? রাসূলকে বলছেন, ও নবী আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনাকে সালাম দেয়। যারা আপনাকে সালাম দিবে আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেব। এজন্য কোরআন শরীফের সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ নবীদেরকে সালাম দেয়া শিখালেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলবো না? কোন দিকে আপনাদের নজর? এদিকে কি দেখে? এই সাদা মাফলার আলা কোন দিকে তাকায় রয়েছে? কি খবর? এদিক এদিক এদিক। ও এই ছোট ছেলেরা সরে যাও, এই চেহারালা দাদা এদিকে আসো, আরো এদিকে এদিকে সরে আসো, যে তোমাদের জন্য আর দেখতেছে না। হ্যাঁ এই তো হয়েছে। হ্যাঁ এটা খেয়াল রাখবা। আব্বুরা এমনি তো ক্যামেরা দিয়ে আটকিয়ে ফেলেছো সব। আজকে জাহিদ আসছেন? আসসালামু আলাইকুম। আমি তো আপনার সাক্ষাতের জন্য, আপনি আমাদের দেশের রত্নের সেবা করেছেন দীর্ঘ জীবন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এরকম একজন গুণী ডাক্তার, পৃথিবীর বিখ্যাত ডাক্তার, সারা ওয়ার্ল্ডের যিনার খ্যাতি চিকিৎসা বিজ্ঞানে, এবং আমরা সবচেয়ে প্রীত যে দেশ নেত্রীর জন্য সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দেওয়া হয়েছে, তিনি পার্সোনাল ডাক্তার ছিলেন, এবং তিনার পরামর্শে ইংল্যান্ড আমেরিকার ডাক্তারেরা আমাদের এই প্রয়াত আমাদের প্রধানমন্ত্রীর সেবা করেছেন, ওনার পরামর্শই করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদের এই প্রিয় মানুষটিকে দীর্ঘ জীবন দান করেন, আমরা বলি আমিন। ব্যস্ততা বেশি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখি হয়েছে এগুলো নামাইছো কেন? ও ঠিক আছে ঠিক আছে, যাও। ওকে যাও, সরো। এগুলো আগে খেয়াল করবা, মাইকগুলো সব টেবিলের উপর দিয়ে দিবা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে প্রথম আমাদের কোরআন শরীফের 114টি সূরার মধ্যে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? সূরা ফাতিহা। কোন সূরা? দ্বিতীয় পড়তেন সূরা ইখলাস। যখনই কোনো সমস্যা সামনে দেখবেন, ইফ ইউ সি এনি ক্যালামিটি, এনি প্রবলেমস, যে কোনো সমস্যা দেখবেন, তিনটা সূরা পড়বেন। কয়টা? তিনটা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আমাদের শরীরের সবচেয়ে কাছে বলছি পানি। কত ভাগ? 80 ভাগ হলো পানি। এই যখন কেউ সকালবেলা 2 গ্লাস পানি খায়, কুসুম গরম খেলে তো ওর জন্য সবচেয়ে ভালো।
সারাদিন তার ব্রেনটা সবচেয়ে সুন্দর ওয়ার্ক করে। তৃতীয় বলেছেন রোদ লাগাও শরীরে। কি লাগাও? রোদ লাগাও। চতুর্থ বলেছেন খালি পায়ে হাঁটো, পায়ের মধ্যে 7,000 বেইন। কয় হাজার? 7,000 বেইন ইন ইউর ফিট when you walk on the grass। আপনি যখন ঘাসের উপরে হাঁটবেন আপনার শরীরের অসংখ্য রোগ এমনি ভালো হয়ে যাবে, আপনি ডিজিজলেট থাকবেন। এই জন্য গ্রামের লোকদের শরীর ভালো শহরের তুলনায়, ঠিক না? ঠিক। এই না মাহফিলে আলহামদুলিল্লাহ, বাহিরে গেলে নাউজুবিল্লাহ। হ্যাঁ, নামাজে আলহামদুলিল্লাহ, নামাজের বাহিরে গেলে নাউজুবিল্লাহ। এমন নেতার পিছনে হাঁটে, নামাজ নাই, রোজা নাই, মদ খায়, গাঁজা খায়, এরকম নেতা আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহর পর সব সময় থাকবো। রাজি আছেন? কোরআন শরীফে 5 জায়গায় আল্লাহ এই শব্দটাকে প্রথম ব্যবহার করেছেন। কোরআন শরীফের প্রথম শব্দ কি? আলহামদু। সূরা আনআমের প্রথম শব্দ আলহামদু। সূরা সাবার প্রথম শব্দ আলহামদু। সূরা ফাতিরের প্রথম শব্দ আলহামদু। সূরা কাহাফের প্রথম শব্দ আলহামদু। কিয়ামতে সওয়াব মাপার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। আরশ উঁচু করে রাখার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। জান্নাতে যাওয়ার প্রথম শব্দ আলহামদু লিল্লাহ। এটার উপর থাকবেন তো? রাসূল বলছেন যারা আলহামদুলিল্লাহ বেশি পড়বে সবার আগে তারা জান্নাতি হয়ে যাবে। সবচেয়ে বেশি এটা পড়েছেন রাহমাতাল লিল। সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। আপনারা জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ। দেখি কে কে চান না। আমাদের কালেমা শুরু হয়েছে না দিয়ে। কি দিয়ে? না দিয়ে। ইসলামের প্রথম শব্দ লা ইলাহা। কোন ইলাহ মানি না, ভিতরে কাউকে রাখা যাবে না, একজনের জন্য খালি করতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, ঠিক না? ঠিক। এবার দেখিয়ে দেন কারা কারা আল্লাহর দলে থাকতে চান, হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। ইসলামের বিজয় উত্তরবঙ্গ থেকেই শুরু হবে। বাংলাদেশ বিগত 50 বছর টিকিয়ে রেখেছে উত্তরবঙ্গ, ঠিক না? ঠিক। 2 মহিলার শ্বশুর বাড়ি কোথায়? কোথায়? এই যে 5ই আগস্টে সাইদ শহীদ হয়েছে, বাড়ি কোথায়? উত্তরবঙ্গে। আগামীর পার্লামেন্ট ইসলামের হবে উত্তরবঙ্গ থেকেই। আল্লাহ কবুল করুক। 3টা প্রশংসা করে সামনের দিকে যাব। আমার তো 12টা বাজাইছেন আপনারা। এত রাতে মাহফিলে উঠা সুন্নতের খেলাফ। আশেপাশে যদি কোনো রোগী থাকেন অথবা হিন্দু ভাই বোন থাকেন আমাকে মাফ করবেন, কমিটিকে ধরবেন, এই সভাপতিরা আগে ধরবেন আর যেগুলো আছে কমিটির। কারণ রাতে কারো মাইক বাজিয়ে ডিস্টার্ব করা ইসলামের সম্পূর্ণ কি? হারাম। ইউ হ্যাভেন গট দ্যাট রাইট। আপনার সে অধিকার নাই আরেকজন আপনি ঘুম নষ্ট করে দিবেন, খবরদার। আশেপাশে যদি কোনো রোগী থাকেন মাহফিল কমিটি আমাদেরকে মাফ করবেন। আর যদি কোনো হিন্দু ভাই বোন থেকে থাকেন মাফ করবেন। আপনাদের অধিকারে আমরা হাত দিয়ে ফেলেছি। আল্লাহ আপনাদেরকে আমাদের ইসলামের জন্য কবুল করুক। ইসলামটা আমাদের। ইসলামটা কাদের? আমাদের। আল্লাহ বলছেন ইসলাম পেয়ে যে খুশি আমিও তার উপর খুশি। আপনারা খুশি না বেজার? আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? রাসূলকে নেতা পেয়ে খুশি না বেজার? এই 3 খুশি যার একসাথ হবে আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতের মালিক করে দেব। এটাই দোয়া আকারে পড়তেন রাহমাতাল লিল। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ বলছেন আমাকে রব পেয়ে যারা খুশি, আমার নবীকে নেতা পেয়ে যারা খুশি, আমার ইসলামকে দিন পেয়ে যারা খুশি,
আমি আল্লাহ নিজে তাদের উপর খুশি হয়ে যাই। প্রথম দোয়া, আরশ পর্যন্ত সব রহমতের দুয়ার খোলা হবে। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? বেজার হয় কে? শয়তান এখানে নাই। মানুষ আছে যেখানে শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্য থেকে শয়তান আছে, জিনের মধ্য থেকেও শয়তান আছে। এই মাহফিলে শয়তান বেশি আসে, এখান থেকে যা ছুটিয়ে নেওয়া যায়। আর সিনেমা হলে এগুলো কম থাকে, কারণ সিনেমা হলে সব হলো শয়তানের লোক, ওখানে বেশি থাকার কোনো দরকার নাই। আল্লাহর জিকির নাই, যেখানে শয়তান আছে সেখানে। একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা 8 বার পড়তেন দৈনিক, সকালে 4 বার, বিকালে 4 বার। মুসলিম শরীফের হাদিস, মা জুয়াইরিয়া থেকে বর্ণিত। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ইসলামের যে কোনো জিনিস 5 ব্যক্তির জন্য কবুল হবে না। কয় ব্যক্তি? নামাজও হবে না, রোজাও হবে না, কোনো সওয়াব তার আমলনামায় যাবে না যে ব্যক্তি 5টা গুনাহ করে। কয়টা? প্রথম হলো বেনামাজি, বেনামাজির জন্য কোনো সওয়াব নেই, কোনো কিচ্ছু নাই, কিচ্ছু পাবে না সে। 2 নাম্বার মুশরিক, শিরক করে আল্লাহর সাথে, এরকম লোক আছে না নাই? কথা বলবো না, এখানে কথা হচ্ছে ভাইরা, কথা বলবো না। 3 নম্বর হলো বেদাতি, যারা বেদাত করে, যাদের দাঁত নাই, এরা হলো বেদাতি। কি নাই? দাঁত নাই। দাঁত থাকলে তো সুন্নতকে কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম। সুবহানাল্লাহ। এইগুলোকে দাঁতের শেষ মাড়ির দাঁত দিয়ে হলেও কামড়িয়ে ধরবা। এই সুন্নত বাদ দিয়ে কিছু বেদাত আছে আমাদের দেশে, আছে না নাই? নিজেরা জিকির বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ও জিকির, কল্লা শাহ, ওই কল্লা, সেই কল্লা। তোর কল্লা ভেঙে ফেলবে ফেরেশতারা পিটিয়ে, ঠিক না? ঠিক। আজানের আগে পরে বিভিন্ন দোয়া পড়ে, এগুলো বেদাত। এগুলো কি বেদাত? জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা কি বেদাত? হারাম এগুলো। 4 নাম্বার, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল হয় না। 5 নাম্বার, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, পিতামাতাকে বুড়া বুড়ি বলে। আপনাদের উত্তরবঙ্গে এরকম লোক আছে না নাই? খবরদার, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা শিখে নিবেন, এত বিশাল দোয়া, শুধু রাসূল সাল্লাল্লাহু আর কোন নবীর কপালে এই দোয়া জোটে নেই। শুধু এই দোয়াটা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। একটা দোয়া জীবনের সব প্রশংসা শামিল করে নেয়। লাস্ট দোয়া একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। রজব মাস ইবাদতের মাস, শাবান চূড়ান্ত ইবাদত, রমজান ফাইনাল ডেস্টিনেশন। এই জন্য রজব ঢুকলেই রাসূল একটা দোয়া পড়তে থাকতেন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দেন। কখনো রাসূল হায়াত চাইতেন না, কিন্তু রমজানের জন্য হায়াত চাইতেন। কারণ কি জানেন? 1 রাকাত পড়বেন, 3500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এই রমজানে পড়বেন নফল, আমলনামায় উঠবে কি
ফরজ পড়বেন 1 রাকাত, উঠবে 700 রাকাত। সুবহানাল্লাহ। রাসূল বলছেন 1 রাকাতে 700 রাকাতের সওয়াব। আর যদি জুমা মসজিদে পড়েন 500 রাকাতের সওয়াব। কয়শো? 500 আর 700 গুণ করেন, কত হয়? 1200। তুমি যে অঙ্কে ফেল করছো কোনো সন্দেহ নেই। আমি কইছি গুণ করতে, এও যোগ করে বয়ে রয়েছে। 500 আর 700 গুণ করলে কত হয়? 3500। 1 রাকাতে কয়শো সওয়াব? 3500 রাকাতের সওয়াব। এবার 20 রাকাত যদি তারাবি পড়েন, হিসাব করেন কত রাকাতের সওয়াব। অর্থাৎ একবার রমজান যে পেল, সারা দুনিয়ার ইবাদতের কাফারা তার হয়ে গেল। ঠিক না বা ঠিক? পানি আনছো কেন? এখনই দরকার নাই, সরাও, সবাইরে দাও পানি। মাহফিলে আনলে সবার জন্য আনবা খাওয়া। হুজুরে সল্লাত লাত লাগায় দিয়ে হুজুর শুধু হুরু থুরু চা খায়। পাইছো কোথায় হুজুর মিয়া? কিছু খেলে মানুষকে দিয়ে খাবা। শেষ দোয়াটা পড়েন, লাকাল হাম, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর একটা আয়োজন আপনাদের। এই মাদ্রাসাটা অনেক পুরানো মাদ্রাসা। বয়স কত মাদ্রাসার? 37। আর মাহফিলের বয়স 38। কেমনে হইল? হ্যাঁ, মাহফিলের বয়স দেখি মাদ্রাসা থেকে বেশি হয়ে গেছে। 87 সালে স্থাপিত। হিসাব করেন কত বছর? 38 বছর। পাকুড়িয়া হাফিজিয়া এতিমখানার উদ্যোগে আজকের এই 38তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ বজলুল হক সাহেব। চিনেন তো আপনারা? অনেক বড় একজন মানুষ। ফাইস্যান্স ঔষধ কোম্পানিতে ছিলেন তিনি। এখন ওটার নাম কি হয়েছে? সানফি। অনেক ওষুধের নাম পেটে আছে, ডাক্তাররাও জানে না ওনার পেটে যা ওষুধের নাম আছে। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন। আরো আসতে কোন আমিন। এত বকিল কেন আপনি? আরেকজনের জন্য দোয়া করলে রাসূল বলছেন ওই হুবহু দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করে নেবেন। এবার বলেন আমিন। আল্লাহ ওনার 3টা ছেলেকে কবুল করুক। একটা লন্ডনে পড়ছে আর 2টা রাজশাহীতে। একজন চাকরিতে আর একজন পড়ছে। আল্লাহ ওনার বিবিকেও কবুল করুক। আজকের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল আছেন আপনি? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল কাদের সাহেবকে কবুল করুন। আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান তারা, তারা নাই, চাঁদ আছে, অসুস্থ, আল্লাহ শাফা দান করুক। বলেন আমিন। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিক। জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ মুরসালিন আছেন? জনাব মোহাম্মদ সরোয়ার হোসাইন, কি এটা? হেলেঞ্জা। হেলেঞ্চা মানে? হেলেঞ্চা। ও, আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক। এই সাউন্ড দে, কই রে? সাউন্ড দে বেটা। যত পয়সা মাইক সব মাহফিলের জন্য নিয়ে আসে। এখন পয়সা আনলে কিল খাবা ভালো মতো। কারণ জামাত ইসলামী এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না, চায় পার্লামেন্টটা কোরআনের আইনে চলুক। ঠিক না? ঠিক। আর সামনে যদি কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলা না হয়, পার্লামেন্ট আমরা টিকতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আরেকবার দেখা দাও। আমি সমাধান আগে দিয়েছি। জাহিদ ভাই আসছিলেন, বলছি আপনারা বিসমিল্লাহ লাগে না, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠেলাঠেলির দরকার, ঠিক আছে না? হ্যাঁ, ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি লাঠি নেই, বাগার জায়গা পাবা না। আল্লাহর নামে পিড়া দেবো, বাঁচবা না একজন। ঠিকটা বা ঠিক? হ্যাঁ, কোথায় দিতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা আনফালে আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান।
যদি কেউ ইসলামের সাথে ঠেলাঠেলি করে আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা চাই সবাই মিলে আমাদের দেশটা সুন্দর হোক, ঠিক না বা ঠিক? বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। কোরআন শরীফকে জিকির হিসেবে নেয় না দুই দল। কয় দল? দুই দল। এক দল হলো আত্মম্ভরিতা, অহংকারী, নামাজ পড়ে না, রোজা করে না, আবার লম্বা লম্বা কথাও বলে, ঠিক না বা ঠিক? এরা অহংকারী। এরা কি? অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন কাপড় পরি, নতুন টুপি, নতুন জুতা পরি, এগুলো কি অহংকার? রাসূল বলছেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? তবে অহংকার কি? গামতুন নাস ওয়া বাতারুল হক। অহংকার হলো মানুষকে অবজ্ঞা করা। অহংকার হলো হককে গ্রহণ না করা। নামাজ হক কিন্তু পড়ে না, এরকম লোক আছে না নাই? পর্দা হক কিন্তু করে না। ইসলাম হক, হক মেনে চলে না। মানুষের অধিকার দেয়া হক, এগুলো দেয় না। জমির আইল ঠিক রাখা হক, কিন্তু আইল ঠিক রাখে না। রাসূল বলছেন, মান গায়্যারা মানার আল আদব মানার আল আরদ লানাহুল্লাহ। জমির আইল যারা চেঞ্জ করে ফেলে তাদেরকে আল্লাহ লানত দেয়। লানত খাচ্ছে এরকম এমপি আছে না নাই? কথা কন না কেন? কত মানুষের জমি নিয়ে গেছে এমপিরা। আপনাদের এখানের এমপি ছিল কি নাম? মানুষের জমি নিছে কি নেয় নেই? আপনারা সাক্ষী। একটা মানুষের 5 জন সাক্ষী হবে। কয়জন? প্রথম সাক্ষী হবে তার শরীর। সাক্ষী হবে কে? তার শরীর। দ্বিতীয় সাক্ষী মাটি। তৃতীয় সাক্ষী কেরামান কাতিবিন। চতুর্থ সাক্ষী জনগণ। চতুর্থ সাক্ষী কে? আচ্ছা, আজিজুর রহমান সাহেব ছিলেন এমপি। আজিজুল ইসলাম না রহমান? আজিজুর রহমান চৌধুরী। উনি কি কারো কিছু চুরি করেছেন? আরো জোরে বলেন। গম চুরি করেছেন? টাকা মেরেছেন? পরিচ্ছন্ন মানুষ। আপনারাই সাক্ষী। আর চূড়ান্ত সাক্ষী কে? আল্লাহ চূড়ান্ত সাক্ষী। আত্মম্ভরিতা, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমরা কোনো অহংকার করব না। অহংকার হলো দুটি কাজ: মানুষকে অবজ্ঞা করা। আমাদের বক্তাদের মধ্যে আছে অনেক বক্তা, মানুষ গেলে কথাও কয় না। বক্তা মানুষ হাত বাড়ায় এমনি করে ফেলা দেয়, কিসের বক্তা তুই? তক্তা বেটা। অহংকার করবি না, মুহূর্তে আল্লাহ তোর অহংকার শেষ করে দিতে পারে, ঠিক না ঠিক? তোমার মতো বহু লোকের কণ্ঠ আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিছুই করার নাই। সেই জন্য মানুষকে কখনো অবজ্ঞা করবা না। 2 নম্বর, হক আছে যেখানে আমরা যাব সেখানে। জামাত ইসলামীর বিরুদ্ধে বহু রকমের চামচা লাগছে এখন। হাতি ঘোড়া গেল তল, শিয়ালে কয় কত জল। কোত্থেকে আসো সেইগুলো নিয়ে? মূর্খগুলো তোরা মাওলানা মওদুদীর নামে মিথ্যা বলতেছ বিভিন্ন জায়গাতে। মুখ সামলিয়ে কথা বল, পড়ে কথা বল। আন্দাজে কিছু রেফারেন্স রেখে ওইগুলো দিচ্ছে। কিছুদিন আগে রাজশাহীর একজন প্রবীণ আলেম আছেন, তিনি আগে জামাতের রোকন ছিলেন। তিনার অনেক ভিডিও আপনারা পাবেন। তিনি একটা ভিডিওর জবাব দিয়েছেন। লোকটার নাম কি? নামটা জানা আসবে ইনশাআল্লাহ একটু পরে। উনি তাফসির করেন, তাফসির একটা লিখেছেন উনি। মোজাম্মেল, মাওলানা মোজাম্মেল। বরিশালের একজন লোক, বড় আলেম ছিলেন তিনি, কয়েদ সাহেব। তিনি একটা কিতাব বাংলা করে দিয়েছেন উর্দু থেকে। ওই কিতাবটা শর্ষিনা দেওবন্দের কিছু লোক লিখেছে, একদম আন্দাজে। মোজাম্মেল সাহেব বলেছেন, আমি তাফিমের সাথে মিলাইছি, কোনো মিল নেই, একটারও মিল নেই। জিজ্ঞেস করলাম ওই কয়েদ সাহেবকে যে আপনি এই কিতাব কেমনে লিখলেন, এত মিথ্যা কিতাব? বলছে এটা আমি লিখি নেই, দেওবন্দ থেকে পাঠাইছে, আমি এটা অনুবাদ করে দিচ্ছি। মাওলানা মওদুদী যা লিখে গেছেন কোনো ভুল ভাল কিচ্ছু লেখেন নেই, আন্দাজে কথা বলবেন না। ওনার জবাব দিয়েছে বশির উদ্দিন, আপনার সিলেটের একজন বড় ভদ্রলোক। মাওলানা মওদুদীর উপর যতগুলো এসকাল বিভিন্ন লোকেরা এনেছে এগুলোর উপরে সবগুলোর জবাব তিনি দিয়ে গেছেন।
এই জন্য একজন ব্যক্তিকে আপনারা দোষারোপ করে বিভিন্ন রকমের ইলজাম দিবেন, এটা হারাম আপনাদের জন্য। এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত, ঠিক না ঠিক? 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিয়েও তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে, ঠিক না ঠিক? খবরদার, মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টা ঐক্যের ভিত্তি, সেটাই তোমরা মানবা। তোমরা পণ্ডিতি করো কেন? রাসূল বুখারী মুসলিমে বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করলো, তারা মুসলমান, আল্লাহর রাসূলের জিম্মায় তারা থাকে। অন্যদিকে নাও কেন, আমরা এই 3টা জিনিস চাই, ঠিক না ঠিক? যত মুসল্লি সব যেন কোরআনের দলে আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমরা সব এক দলে থাকবো, আল্লাহর দলে। কার দলে? আমরা নামাজ ছাড়বো না, কিবলা ছাড়বো না, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন, কোন দলে সবচেয়ে বেশি নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো, তোমরা যারা লম্বা কথা বলো, তোমাদের তো একটা পশমও ছেড়ে নেই, তোমাদের কর্মী থেকে পুলিশে দৌড়ায়ও নেই, এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না ঠিক? 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। আমাদের কোনো নেতা যদি প্রকাশ্যে ইসলাম বিরোধী কোনো কাজ করে, সাথে সাথে এই দল থেকে তাদেরকে বহিষ্কারের সিস্টেম আছে না নাই? আব্দুল্লাহ তাহেরের ব্যাপারে বিভিন্ন কথা বিভিন্ন টুন্ডারা বলছো। আব্দুল্লাহ তাহের শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তার 2টি কিডনি ফাংশনেবল না, অনেক রকমের শারীরিক জটিলতা নিয়ে তিনি পথ চলছেন। তিনি নিজের প্যান্টটা নিজে ধরেও রাখতে পারেন না, এই জন্য কখনো কখনো তার টাকনুর নিচে প্যান্টটা নেমে যায়, তিনি আবার টানেন, কিন্তু তিনি যে বেল্টটা বাঁধবেন এই হাতে এই শক্তিও তার নাই। শেকাক, বিরোধিতায় নিমজ্জিত। যারা বিরোধিতায় নিমজ্জিত, যারাই কোরআনকে জিকির হিসাবে বানায় না। কে বলছেন? সূরা সাদের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। যারা কাফের, তারা কোরআনকে বিরোধিতা তম্ভরিতার কারণে তারা অমান্য করে, নামাজের বিধান কায়েম করে না, যাকাতের বিধান পছন্দ হয় না, পর্দার বিধান পছন্দ হয় না, আর তারা কোরআনের সাথে বিরোধিতা করে। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন ফানাদ ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ বলছেন বহু কওমকে আগে আমি ধ্বংস করে দিয়েছি, কিছুই তারা করতে পারে নাই। এজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা থাকবো, সেখানে আমাদের শুরু হবে নামাজ দিয়ে, দিন শুরু হবে। আবার রাতের বেলায় আমরা ঘুমাতে যাব নামাজ দিয়ে। 5 ওয়াক্ত নামাজ যার কাছে থাকে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। বড় সুন্দর কথা আমার আনোয়ার ভাই আলোকপাত করেছেন। বিশেষ করে সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না, যতটুকু পারি, পারলে 40-50 জন এতিম আছেন, এক একজনের দায়িত্ব আপনি নিয়ে নেন। রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমের দায়িত্ব নেয় ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল নিজে এতিম ছিলেন, এই জন্য যারা এতিমের মাথায় হাত বুলায়, রাসূল বলছেন হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। যাদের অন্তরটা শক্ত, তারা যেন এতিমের মাথায় হাত বুলায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটা নরম করে দিবেন। আমাদের মায়েরা এসেছেন অনেক বেশি। মায়েরা, 4টি কাজ আপনারা করবেন, জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা থাকবে। প্রথম, আজান হলে সলাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন। 2 নম্বর, রমজানের রোজা। 3 নম্বর, স্বামীর খেদমত করবেন। আবার স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা মিথ্যা কথা, বাজে কথা। আপনি স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীর খেদমত করবে। 4 নম্বর, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। টিকটক, পর্দাহীনতা, অশ্লীলতার কোনো কাজে আপনি জড়িত হবেন না।
আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর। যে মেয়েটি সতর ঢেকে চলে, আল্লাহ ফেরেশতা দিয়ে ওই মেয়েটাকে হেফাজত করে দেন, যেমন মা সারাকে আল্লাহ হেফাজত করেছেন। আপনারা উঠছেন কেন ভাইয়েরা? বসেন। আসলে মাহফিলটা একদম হসপস হয়ে গেছে। আপনাদের ধৈর্যশীলতাকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের কোনো দোষ নাই, আপনারা অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে ব্রেকডাউন হয়েছে। আমিও কখনো এভাবে কাউকে ছাড় দেই না, কিন্তু যেহেতু এখন একটা চূড়ান্ত মুহূর্ত আমাদের সামনে, এক একজন প্রার্থী এক একদিন 7-8টা মাহফিল করে আসেন। আনোয়ার ভাই আজকে কয়টা করেছে আমি জানি না, প্রত্যেক মাহফিলে হাজির হতে হয়, সেই জন্য এখানে আসতে দেরি হয়ে গেছে। জাহিদ ভাইয়েরও একই অবস্থা, আমরা তাদেরকে একটু সময় করে দেব, এটা আপনাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা ইনশাআল্লাহ আমরা কোরআনের সাথে কোনো বিরোধিতায় মত্ত হব না, রাজি আছি তো? কেউ যদি বলে শরিয়া আইন মানি না, ওরে দল থেকে বের করে দাও, ওকে দলে রাখবা না। শরিয়া বুঝে না, ও তো মুসলমানই না, ঠিক না বা ঠিক? ও মুসলমান হতে হলে কি বুঝতে হবে? শরিয়া বুঝতে হবে। শরিয়া কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যেই আইনে চলি, এটার নাম কি? শরিয়া। এটার নাম কি? শরিয়া। শরিয়া মানি দেখি আমাদের নাম হলো আনোয়ার, আমাদের নাম মনোয়ার, আমাদের নাম জাহিদ, ঠিক না বা ঠিক? নামের শুরুতে আছে মোহাম্মদ। কি আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু। আমরা মোহাম্মদের নাম সাথে কেন রাখি? যাতে করে আমরা বুঝাই যে আমরা কার শরীয়ত মানি? আল্লাহর শরীয়ত মানি। যেমন JFK একটা এয়ারপোর্ট আছে আমেরিকাতে, জন এফ কেনেডি এয়ারপোর্ট, নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট। আমি হেঁটে যাচ্ছি, একজন ইংরেজের সাথে আমার ধাক্কা লাগলো। আমি তাকে বললাম যে সরি মাইট, আই ডিডন্ট মিন ইট, আর ইউ ওকে? তিনি বলছে ইয়া আই এম ফাইন ম্যান। ওকে ম্যান, আই এম ফাইন অলসো। আমি তাকে বললাম যে আমি এটা বুঝাইনি, তোমার সাথে ধাক্কা লেগেছে, তুমি আমাকে মাফ করে দিও। ও খুব খুশি হয়েছে, আমাকে থ্যাংক ইউ দিছে। এটা কি? এটা কি থ্যাংক ইউ? এটা এমনি করে দিলে উল্টাটা, এমনি করে দিলে থ্যাংক ইউ। আমাদের দেশে তো এমনি করে দিলে পিটাবে, এটা দেখাইলি কেন? আবার ডাবল হলে এটা আরো খুশি মানুষ। তো আমি বললাম ম্যাট ইউ আর ভেরি জবিয়াল ম্যান, হোয়াটস ইউর নেম? বললাম তুমি তো খুব মজার লোক দেখছি, তোমার নাম কি? আমার নাম হলো মিস্টার ফক্স। আরে মিস্টার ফক্স, হু নেমড ইউ মিস্টার ফক্স? তোমার নাম কে রেখেছে? খ্যাঁকশিয়াল। বলছে আমার আব্বা আমার নাম রেখেছে খ্যাঁকশিয়াল। আমি বললাম তোমার আব্বার নাম কি? কইছে মিস্টার ডগ। কুত্তা হিয়ালেরে কি করে? দৌড়ায়। দেখেন এদের আখেরাত নাই, এদের দুনিয়ায় শেষ। এখন পৃথিবীতে নাস্তিকের সংখ্যা বেশি না কম? শুধু সুইডেনের 87% লোক হলো নাস্তিক, চীনে 77% লোক নাস্তিক, কিচ্ছু বিশ্বাস করে না। বাংলাদেশে এটার সংখ্যা নিতান্ত কম না, ভিতরে ভিতরে নাস্তিক হয়ে বসে আছে, ঠিকটা বা ঠিক? বিশ্বাস করে না, তাদের আখেরাত নাই। আমাদের কি আছে? আমরা যা কিছু করি আখেরাতের জন্য করি। ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলছেন যে আখেরাত চায়, আখেরাতের জন্য কাজ করে, ইমানের সাথে আখেরাত চাইলে আমি তাকে দুনিয়া আখেরাতের জীবনকে সুন্দর করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা শুধু বিরোধিতা করে, কাফেররা শুধু আত্মম্বরিতা করে, কোরআনের সাথে তারা বিরোধিতা করে। আর আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা কোরআনের প্রত্যেকটি আইন মেনে চলবো। পড়েন সামিআনা, পড়েন সামিআনা ও আতাআনা। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। রাসূল বললেন যারাই বলবে সামিআনা, আমরা শুনলাম, ও আতাআনা, মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। এরপরে আমরা যখন বলবো গফরানাক, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ বলেন আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। এখন মাহফিলগুলোতে যুবকেরা আসে বেশি, সাইদের উত্তরসূরিরা বেশি, ইয়ংরা বেশি, এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ, ঠিক না ঠিক? ওরা বলে আগে বুড়া ঠুলারা মাহফিলে গিয়ে বসে থাকতো, এখন 90% ছেলেরা যায় যুবক। এই যুবকেরাই আগামীর বাংলাদেশকে গঠন করবে, এরাই কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক না ঠিক? কয়েকটা উপদেষ্টা দেখেছি বুড়া, যত বুড়া তত শয়তান, কথা কন না কেন? সবচেয়ে বড় শয়তান হলো আসিফ নজরুল্লাহ। এই শয়তানটা বসে বসে ভারতের মনস্কামনা হাসিল করছে এখানে বসে বসে।
সেই সুযোগ আমরা সামনে দেব না। ঠিক না বা ঠিক? কোরআন হাদিস যেখানে যুবকেরা যাবে সেখানে রাসূলের আন্দোলনে যুবক ছিল না বৃদ্ধ বেশি ছিল? বলেন, যুবক বেশি। আলীর মতো 8 বছরের কিশোর রাসূলের হাতে কালেমা পড়ে প্রথম মুসলমান হয়ে যায়। যায়েদ বিন হারেসা সহ যত বড় বড় সাহাবী ছিলেন সবাই 25-এর মধ্যে ছিলেন। এই যুবকরাই আগামীর পৃথিবীকে চেঞ্জ করবে। ঠিক না বা ঠিক? এখন আমাদের এই যে জামাতের যিনি সবচেয়ে বেশি মানুষের ঐক্যের জন্য কষ্ট করেছেন, ওই লোকটার নাম কি? কি নাম? কি দৌড়া দৌড়ে দেখেন, এটা যে এত বয়স হয়েছে দেখে বুঝাই যায় না। হাঁটে কি? যুবকেরা তার সাথে হেঁটে পারে না। কে দিয়েছে তাকে এই শক্তি? কে দিয়েছে? এনসিপিকে সে বুকে নিয়েছে। এনসিপির কারণে ওই আরেকজন, উনি শুধু এনসিপির দোষারোপ করে। আরে বেটা, এই ছেলেরা না হলে তো তুই 5ই আগস্টের এই মুক্তিও পেতি না, তুই তো ঘরে ভিতরে বসে থাকতি। ঠিক না বা ঠিক? এই ছেলেদেরকে অবজ্ঞা করো কেন? এদের কারণেই দ্বিতীয়বার এই বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। ঠিক না বা ঠিক? আল্লাহ যেন এই ছেলেগুলোর কোরবানিকে কবুল করেন। আল্লাহ যেন সাঈদ সহ যারা রক্ত দিয়েছে তাদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন। শেষমেশ রক্ত দিয়েছে আরেকটা ছেলে, কি নাম? জোরে বলেন। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই ছিল বারুদ, সবটাই ছিল স্পৃহা, সবটাই ছিল কোরআনের প্রেম। ঠিক না বা ঠিক? কি সুন্দর তেলাওয়াত করতো এই ছোট্ট হাদি। আমি তো সামনাসামনি তার সাথে আমার দেখা হয়নি, কিন্তু তার আলোচনাতে আমি মুগ্ধ। এত কনসেপশন ক্লিয়ার ছিল তার। তার ভাই, আব্বা, আম্মা সব ছিল ইসলামের অনুসারী। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমরা আজকে একটা ফাইনাল কথা বলে যাব, আমরা কোরআন পড়বো তো? কোরআন পড়বো তো? কোরআন যে পড়বে, কোরআন তাকে নিয়ে কোথায় যাবে? সবচেয়ে বেশি পড়বেন কোনটা? সূরা ফাতিহা। এটা কার কথা? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেটা সহজ লাগে সেটাই পড়ো। আমরা মনে করি কঠিনটা পড়লে সওয়াব বেশি। না, সহজটা পড়লে সওয়াব বেশি। সবচেয়ে সহজ কোন সূরা? এই সূরা ফাতিহা পড়বেন। আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন কে? 2 নম্বরে সূরা ইখলাস পড়বেন। দৈনিক রাসূল 100 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন। পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার রাহমাতাল লিল। আর বলতেন 10 বার যে সূরা ইখলাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দিবে। উত্তরবঙ্গে এখনো গরিব লোকের সংখ্যা বেশি না কম? বেড়ার ঘর বেশি না বিল্ডিং বেশি? বেড়ার ঘর বেশি। আপনারা আল্লাহর জান্নাতে বাড়ি বানায় ফেলেন। প্রত্যেক দিন মিনিমাম 10 বার পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? রাসূল দিনের শুরু নামাজ করতেন কুল হুয়াল্লাহ দিয়ে, শেষ নামাজ পড়তেন কুল হুয়াল্লাহ দিয়ে। দিনের প্রথম নামাজ পড়তেন ফজরের সুন্নাহ। ফজরের সুন্নাতে তিনি প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি বলতেন, সাইয়েদনা বুখারীতে হাদিসটা এসেছে, কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর। তিনি ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। মা আয়েশা কখনো কখনো জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়াতে মেরে দিয়েছে। সম্পর্কটা কত ভালো ছিল। রাসূল বলতেন, হ্যাঁ আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছি। এই কাফিরুন সূরাতে আল্লাহর নাম একবারও নাই, আর কুল হুয়াল্লাহতে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। এজন্য যখনই কাফিরুন পড়তেন সাথে সাথে কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। আবার রাতের শেষ নামাজ কোন নামাজ বলেন? এশার নামাজ বুঝি শেষ নামাজ? বেতের। কোন নামাজ? বেতের। যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তারা বিতরের নামাজের সাথে, তাহাজ্জুদের সাথে বিতর পড়বেন। বিতরের প্রথম রাকাতে রাসূল পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু। আল্লাহ কিভাবে খুশি হয়? আল্লাহ খুশি হোক আপনি চান তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, শীতকালে যারা রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে দেখে খুশি হয়ে যায়। আল্লাহ তাদেরকে দেখে হেসে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল হেসে দেন শব্দটা ব্যবহার করলেন।
আর রাসূলও কিছু কাজে হাসেন। রাসূল একবার হেসেছেন, একজন সাহাবী এসে বলছেন আমি রোজা ভেঙে ফেলেছি। রাসূল বললেন তো কাজা করো। তিনি বলছেন আমার শরীর খারাপ। বলছে কাফফারা দাও, আমার পয়সা নাই। তিনি বসে আছেন মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যাগ খেজুর নিয়ে একজন সাহাবী এসেছেন। রাসূল বললেন গরিব সাহাবী কোথায়? তিনি বললেন হুজুর আমি আছি, এই খেজুরগুলো গরিবদের মধ্যে বিলি করে দাও। তিনি বললেন আমার চেয়ে গরিব মদিনাতে আর কেউ? রাসূল বললেন খেজুরগুলো নিয়ে তুমি খেয়ে ফেলো। রাসূল হেসে দিয়েছেন। রাসূল কি করেছেন? হেসে দিয়েছেন। আপনারাও হেসে দিয়েছেন। গরিবকে সাহায্য করবেন, যেমন করছে জামাত ইসলামী নামে এই দলটি। এই দলের মতো গরিবের সাহায্য আমি দেখি না কেউ করেছে। ঠিক না? ঠিক। এদের লিখিত একটা ঘর আছে গরিবের সাহায্য, ওটার নাম হলো সমাজ কল্যাণমূলক কাজ। কি কাজ? সমাজ কল্যাণমূলক কাজ। এই কাজগুলো তারা করে। এই কাজগুলো করার জন্য ইসলাম বিরোধীরা তাদেরকে পছন্দ করে না। ঠাকুর গায়ে 27টা জেলে মারা গেল ডুবে, হাসিনা একটা পয়সা তাদেরকে দেয়নি। কিন্তু সেই 27 জেলেকে টাকা কে দিয়েছে? কে দিয়েছে? কত দিচ্ছে বলেন তো? 1 লাখ করে। তাহলে 27 জনকে কত লাখ? এই গরিব সংগঠনটা দিয়েছে। এই গরিব সংগঠন হলো, এটার বরকত দেন কে? আপনাদের প্রত্যেকের পকেট হলো, এটার জন্য এক একটা করে পয়সা আপনারা দিবেন। এই ঘরগুলোকে টিকিয়ে রাখবেন। আজিজুর রহমান চাচা অনেকগুলো এতিমখানা পরিচালনা করতেন আপনাদের এই এলাকাতে, কিন্তু বিগত সরকার এগুলোকে ধ্বংস করে দিয়েছে। ঠিক না বা ঠিক? এখন আবার এগুলো চালু হবে। এই আনোয়ার ভাই যদি এমপি হয়, এই এতিমখানা কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। লিখিত নেন, কোনো এতিমখানা ভিক্ষা চাইতে হবে না, কোনো মাদ্রাসা ভিক্ষা চাইতে হবে না, কোনো মসজিদ ভিক্ষা চাইতে হবে না। ঠিক না বা ঠিক? চলবে সরকারি পয়সা। বাপের পয়সা দিবে না। সরকারের ফান্ডে আমাদের টাকা আছে না নাই? এতিমদের জন্য টাকা আছে। বিগত সরকার 30,000 পূজা মণ্ডপ করেছে, 30,000 আমাদের পয়সা দিয়ে। আবার কয়েকদিন আগে দেখলাম একজন পীর সাহেব 60টা মন্দিরে 15 লাখ টাকা দিয়েছেন। তুই পীর না সির? তোর মতো ছাগল দুনিয়াতে হয় না। একটা মন্দিরের জন্য টাকা দিলি কেন? তুই তো মুশরিক। তুই কি মুশরিক? হিন্দুদের টাকা দিয়ে মন্দির করবে। কোন মূর্তি বানাতে যদি আমি পয়সা দেই, আমি কি হলাম? কথা কন না কেন? ওদের যে মূর্তি বানায়, এই মূর্তিরও তো কোনো ভিত্তি নাই। ওদের 60টা কিতাবের একটা কিতাবের মূর্তি পূজার কোনো ভিত্তি নাই। মাটি দিয়ে নিজেরা বানায়, বানিয়ে কি করে? ওম শান্তি শান্তি, ঘোড়ার ডিমের শান্তি আসবে তোর। আমি দেখলাম এবার ওই যে একটা মূর্তি জিব্বা বাইর করে থাকে না, এটার নাম কি? কিরকম মুখস্থ দেখছেন? সব হাফেজে মূর্তি। কি নাম এটা? কালী। এক ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা এসেছে, পত্রিকা এসেছে। বাচ্চা যখন দেখছে এটা জিব্বা বের করে আছে, বাচ্চা মনে করছে খাইতে চাইতেছে, মুখের ভিতরে রুটি দিছে। এখন রুটি থাকবে? ছোট মানুষ, রুটি পড়ে গেছে, দিছে থাপ্পড়। তুই খাস না কেন? খা। আমি দেখলাম সূরা আম্বিয়ার সাথে মিল। সূরা সাফফাতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে খাবার দেখে বলেন আলা তাকুলুন, তোমরা খাও। ফামা লাকুম লা তানতিকুন, তোমরা খাও না, কথা কও না কেন? তখন কি দিলেন? থাপ্পড় দিলেন, ডান হাত দিয়ে মারা থাকলেন। একটা একটা করে মূর্তি ভাঙলেন, প্রথমটার গর্দানে এটা তুলে দিলেন। নমরুদ সহ সব মন্ত্রীরা এসে দেখলো কোন মূর্তির হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা। নমরুদ জিজ্ঞেস করলো মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সামনে এই কাজ কে করেছে? তিনি বললেন না আমি করি নাই। তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম। কি টেকনিক্যাল জবাব দেখেন, বাল ফাআলা কাবীরুহুম, নিচের দিকে ইশারা করেছেন। কিন্তু নমরুদ মনে করেছে ওই যে বুড়া যেটার ঘাড়ে কুঠার দিছে ওটার দিকে ইশারা করেছে। নমরুদ বলেছে হাউলা লা তানতিকুন, এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, ভুয়া ইলাহ কেন বানিয়ে নিয়েছো?
একজনের দিকে মুখ ফিরাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘরে ঘরে শিরক ভরা হয়েছিল। মূর্তি পূজার প্রথম ধাপ হলো ছবি টাঙানো। কি টাঙানো? ছবি টাঙানো। কারো ছবি যেন টাঙানো না থাকে। ছবি সব নামিয়ে দিবেন। কুত্তার ছবির এক হুকুম, ঘরে কুত্তা থাকলে ফেরেশতা ঢোকে না, ছবি থাকলেও ফেরেশতা ঢোকে না, বুখারীর হাদিস। সেই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা কোরআনকে বুকে ধারণ করব, রাজি আছি তো? জামাত ইসলামের একটা বই আছে, কি নাম এটা বলেন? একটা ছোট্ট বই আছে, ওরা লেখে প্রত্যেক দিন। কি নাম? জোরে বলেন। রিপোর্ট বইয়ের প্রথম ঘর কি? এটা কোরআন তেলাওয়াত। এটা বই দেখেই নেই। কোরআন, জোরে বলেন। দ্বিতীয় কি? তৃতীয় না, ইসলামী সাহিত্য। চতুর্থ নামাজ। চতুর্থ কি? নামাজ। তো কোরআন অধ্যয়ন এটা কি জামাতের কাজ না মুসলমানদের কাজ? হাদিস অধ্যয়ন এটা জামাতের কাজ না সব মুসলমানদের কাজ? ইসলামী সাহিত্য এটা জামাতের কাজ না সব মুসলমানদের কাজ? নামাজ প্রথম হিসাব কিসের? নামাজ। সব মাফ, কিন্তু নামাজ কম। নেতা না খেতাও থাকতে পারবে না। আপনাদের এই আনোয়ার ভাই মাসে যদি 144 ওয়াক্তের নিচে আসে জামাত, নেতা থাকবে না। 152 ওয়াক্ত হবে না, রুকন হতে পারবে না সে। এই বাধা ধরা কোন পীর সাহেবদের মধ্যে নাই। কোন পীর সাহেব জীবনকে এত গুছালো ভাবে কাটান না। এই জন্য যেই দলের উল্টাপাল্টা বিরোধিতা করেন, দল সম্পর্কে পড়াশোনা করে করবেন, দেখে করবেন, আন্দাজে ঢিল ছুড়বেন না। আমাদের কর্মীগুলো যা পড়াশোনা করে, তোমাদের পীররাও তা পড়ে না। আমরা কারো বিরোধিতা করব না, কখনো করিও না, কিন্তু আমাদের বুকে আঘাত করবে না, খবরদার। আমরা ঐক্য চাই, ঐক্য হতে হবে। ঐক্য ছাড়া বাংলাদেশ টিকবে না। ঠিক না বা ঠিক? বিএনপি, জামাত, আওয়ামী লীগ যা আছে, যত নামাজি সব আমরা একসাথে হব। ঠিক না বা ঠিক? যত কোরআন প্রেমিক সামান আমরা সব কোথায় আসবো? এক দলে আসবো, এক দলে। আমাদের মূল হলো সালাত, মূল হলো কেবলা, মূল হলো আল্লাহর তরিক অনুযায়ী চলা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা রাতে ভারী খাবার খাবা না। আফটার সানসেট ইউ শুডন্ট টেক দ্য হেভি মিল। আপনি ভারী খাবার নেবেন না। সূর্য ডোবার পরে হালকা খাবার নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অধিকাংশ একটু দুধ খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রাতে দুধ খায় তাদের সবগুলো ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হয়, তাদের শরীরটা ভালো হয়ে যায়। ইসলাম আর কোরআন এবং বিজ্ঞান এই দুটো একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোরআনুল হাকিম বলেছেন আল্লাহ, বিজ্ঞানে ভরা কোরআন। আজকে সেই কোরআনের 38 নম্বর সূরা থেকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। এটার নাম হলো সূরা সাদ। কি নাম? সাদ। প্রথম অক্ষরটা দিয়ে আল্লাহ এটার নাম ঠিক করলেন। কোরআনের ভিতরে 2টা সূরার নাম সূরার ভিতরে পাওয়া যায় না, আর সবগুলো সূরার নাম সূরার একটা অক্ষর থেকে আল্লাহ দান করেছেন। শুধু সূরা ফাতিহা আর সূরা ফাতিহা আর সূরা ইখলাস, এই 2টার নাম সূরার ভিতরে নাই। যেমন ইখলাস কোন শব্দ কুল আল্লাহর ভিতরে নাই। ঠিক না ঠিক? ফাতিহা নামে কোন শব্দ সূরা ফাতিহাতে নাই। এই 2টার নাম আল্লাহ আলাদাভাবে দিয়েছেন। আর বাকি 112টা সূরার নাম সূরার ভিতর থেকে একটা শব্দ দিয়ে আল্লাহ ফিক্স করে দিয়েছেন। যেমন শেষ সূরাটার নাম হলো সূরা নাস। কি নাম? নাস। এটা শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, আবার শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুও নাস, শেষও নাস। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন, রাসূল ঠিক করেন নাই। রাসূলকে আল্লাহ বলছেন সূরা হাক্কার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাবিল। আপনি যদি নিজের মন থেকে কোনো জিনিস ঠিক করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন।
আমি আল্লাহ আপনার ডান হাত চেপে ধরে গলা আমি কেটে ফেলে দিতাম। সব কিছু তিনি করেছেন কার হুকুমে? সূরা নজমের 3 এবং 4 আল্লাহ বলছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. নিজের মন থেকে তিনি কখনো কথা বলতেন না। যখনই ওহী হতো কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এই সূরাটা শুরু হয়েছে সূরা সদ দিয়ে। সদ পড়েন, সদ পড়েন, সদ সদ সদ। এখন আপনাদের আমলনামায় 10টা করে 30টা নেকি উঠে গেছে। এই 30টা গুনাহ মাফ হয়েছে, 30টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআন শরীফ পড়লেই হার্ট ভালো হয়। আজকের মেডিকেল সায়েন্স আরো বেশি প্রমাণ করেছে। কারণ সূরা রাদের 28 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের অন্তর ঠান্ডা হয় কার জিকিরে? আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তাদের অন্তরকে প্রশান্ত করে দেন কে? সেই আল্লাহ বলছেন, সদ অল কোরআন জিকির। কোরআনকে আমি জিকির দিয়ে ভরপুর করে দিয়েছি। কোরআনের প্রত্যেকটি শব্দ জিকির, প্রত্যেকটি অক্ষর জিকির। কোরআনের বাহিরে কোনো জিকির যদি কেউ করে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোরআনে থাকতে হবে জিকির। আমরা বললাম জিকির কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, শুনো জিকির কাকে বলে। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনারা বলেন তো, বাংলাদেশে খালেদা জিয়া যতটা সম্মান পেয়েছেন আর কোন নারী কি এটা পেয়েছেন? কেন পাননি বলেন? আর উনি কেন পেয়েছেন? আমি একটা জিনিস দেখেছি ওনার জীবনে। আমি এরকম পাশাপাশি আমি তারেক এখানে ম্যাডাম বসে কথা বলেছি। একটা জিনিস দেখেছি, তিনার জীবনে কোনো দিন কোনো আলেমকে তিনি কষ্ট দেননি। কোন মাদ্রাসা তার আমলে বন্ধ হয়নি, ঠিক না ঠিক? চূড়ান্ত সম্মান করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন আল্লামা সাইদিকে এই আমাদের এই খালেদা জিয়া রাহিমাহুল্লাহ। সাথে সাথে তিনি আরেকটা জিনিস করেছেন, তিনি সবচেয়ে বেশি নামাজকে পছন্দ করতেন, সবচেয়ে বেশি। যারা নামাজি ছিল দলের ভিতরে তাদেরকে কাছে টানতেন বেশি। আল্লাহ তাকে মাফ করে দিক, আরো আসতে আমিন। আল্লাহ যেন তার ছেলে কোকোকে মাফ করে দেন। অত্যন্ত ভদ্র প্রকৃতির একজন মানুষ। জাহিদ সাহেব দেখেছেন আমার থেকে কাছে থেকে, আমি দেখেছি অকেশনালি, কয়েক ঈদে আমার সাথে দেখা হয়েছে তার। এত ভদ্র, কেউ কথা না বললেও কথাও বলতো না, আপনি জিজ্ঞেস করলে সে উত্তর দিত। এই ফ্যামিলিটা গোটাটাই ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আল্লাহ তাদেরকে দিয়ে ইসলাম যেন কায়েম করে, আমরা সেই দোয়া করছি।